বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। প্রথম ম্যাচ জিতে সিরিজ কিন্তু 1-0-তে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর ছিল দ্বিতীয় ম্যাচে কি হয় এবং শেষ পর্যন্ত ম্যাচ কিন্তু টাই হয় এবং সুপার ওভারে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ এবং এই জয়ের ফলে সিরিজ কিন্তু 1-1 দাঁড়িয়ে, অর্থাৎ তৃতীয় ম্যাচ কিন্তু রীতিমতো ফাইনালে পরিণত হলো। এবং দ্বিতীয় ম্যাচে কীভাবে ম্যাচ প্রথমে টাই হলো, পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ জিতলো, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ গতকাল। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 213 রান করে এবং এদিনও কিন্তু বলা চলে ও স্পিন যথেষ্ট কাজ করেছিল এবং একটা রেকর্ড কিন্তু আজ তৈরি হলো, যেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই ম্যাচে রীতিমতো 5 জন স্পিনার নিয়ে নেমেছিল এবং কোনো প্রেশার ছিল না আজকে ওয়েস্ট ইন্ডিজ দলে। তা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের রীতিমতো চ্যালেঞ্জ করে বাংলাদেশ তোলে 213 রান এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সৈফ হোসেন প্রথমেই আউট হয়ে যান 6 রান করে। সৌম্য সরকার একদিক আগলে রেখেছিলেন এবং তিনিও কিন্তু 45 রান করে আউট হয়ে যান। এরপর তহিদ হৃদয় তিনি কিন্তু 12 রান করেন। এরপর নাজমুল হাসান শান্ত তিনি কিন্তু 15 রান করে আউট হয়ে যান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ করেন 32 রানকে নট আউট দেন। রশিদ হোসেন দুর্দান্ত ইনিংস খেলেন এবং 14 বলে 39 রান করেন এবং এই রান করতে মারেন 3টে 4 এবং 3টে ছক্কা। এবং রশিদ হোসেনের এই দুর্দান্ত 14 বলে 39 রানের উপর ভর করেই কিন্তু বাংলাদেশ তোলে 213 রান। প্রথম থেকে রীতিমতো উইকেট হারাতে থাকে, মাত্র 22 রানে তাদের প্রথম উইকেটে পতন হয়। এরপর 41 রানে দ্বিতীয় উইকেট, 68 রানে তৃতীয় উইকেট, 96 রানে চতুর্থ এবং 113 রানে পঞ্চম উইকেটে পতন হয়। আউটে যান সৌম্য সরকার। এরপরেই কিন্তু খেলার হার কিছুটা ধরেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং রশিদ হোসেন এবং তাদের রানের উপর ভর করে কিন্তু এই জায়গায় পৌঁছায়। এবং যদি বলা চলে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে গুদাকেশ মতি তিনি কিন্তু সর্বোচ্চ 65 রান দিয়ে 3 উইকেট পান। এবার 214 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ এবং তারাও কিন্তু রীতিমতো প্রথম থেকে উইকেট হারা থাকে। 1 রানে তাদের প্রথম উইকেটে পতন হয়। এরপর 52 রানে দ্বিতীয় উইকেট, 82 রানে তৃতীয়, 90 রানে চতুর্থ এবং 103 রানে পঞ্চম উইকেটে পতন হয়। ফলে সেখানে কিন্তু জয়ের আশা দিচ্ছিল বাংলাদেশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক সাই হোপ তার 67 বলে অপরাজিত 53 রানে ভর করে শেষ পর্যন্ত খেলা টাই হয়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজ 50 ওভারে 9 উইকেট হারিয়ে তোলে 213 রান। এরপর খেলা গড়ায় সুপার ওভারে এবং সুপার ওভারে প্রথম ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ এবং তারা তোলে 10 রান, 1 উইকেট হারিয়ে 10 রান তোলে। বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 11। এবার বাংলাদেশ খেলতে নেমে বাংলাদেশ তোলে মাত্র 9 রান, ফলে 1 রানে এই ম্যাচ কিন্তু জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ এবং এই জয়ের সুবাদে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ বরাবর হয়ে গেল, অর্থাৎ 1-1 পৌঁছে গেল এবং সেইখানেই তৃতীয় ম্যাচ রীতিমতো ফাইনালে পরিণত হতে চলেছে। এখন দেখার বিষয় যে ফাইনাল অর্থাৎ তৃতীয় ম্যাচ কোন দল জেতে এই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে সিরিজ জেতে, সেটা এখন দেখার।